তাই তাই আপনি রাগ করে যাচ্ছে না বাবু, কথাটা খুব মূল্যবান। মায়েরা বোনেরা যারা পড়াশোনা করিস ধরে রাখ, খুব মূল্যবান একটা কথা। ভক্ত হলে কি হয়? কেন বিজয় সরকার ওই দিন টেজে দাঁড়িয়ে বলেছিল ভক্তদের মাঝে হাজার হাজার, এখনো তো ওই দিন হিন্দু বেশি বাবা, এখনো আসুক। উনি বললেন, এই সাধুগুরু বৈষ্ণবদেরকে ডেকে বললো, বাবারা তোমরা রাগ করে যেও না, লঙ্কা পুড়েছে জাম্বুবান, এই কথাটা বিজয় সরকারের মুখ থেকে বাইর হয়েছে। যাও তোমরা রামায়ণ বই নিয়ে এসো, জাম্বুবাণী হবে। সবাই গিয়ে মা রামায়ণ বই আনলেন। একে 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 একে, ও মাসি মা এইদিকে লক্ষ্য রাখবেন, একে একে সপ্তখণ্ড রামায়ণ বই খুলে দেখা যায় ওই বইয়ের ভেতরে হনুমান লেখা নেই, জাম্বুবাণী লেখা আছে। দেখছেন ভক্ত হলে কি হয় দেখো, যদি কেউ ভক্ত হয়ে যায়, কথাটা আমার সবাই পৃথিবীর মানুষ শুনবে, যদি ইউটিউব চ্যানেল সবাই শুনবে, তাহলে ভিতরে ভক্তির উদয় হবে যদি ভক্ত হয়ে যায়। অথচ বলে বিজয় সরকারও জানে যে লঙ্কা পুড়ছে হনুমান, এটা বিজয়ও জানে, কিন্তু উনি বলে ফেলেছেন ভাবের দেশে লঙ্কা পুড়েছে জাম্বুবান। সপ্তখণ্ড রামায়ণ বই খুলে বাবা দেখো, সবাই সেগে সেগে দেখে হনুমান লেখা নেই, লেখা আছে জাম্বুবান। সবাই অবাক, ভক্তরা এ কি, আমরা সবাই জানি হনুমান, আর আজকে রামায়ণ বইয়ে দেখলাম লেখা জাম্বুবান। সেই দিনে আসলে দাঁড়িয়ে বিজয় সরকার দুই চোখের জল ছেড়ে বলেছিল, এই সাধুগুরু বৈষ্ণব তোমরা শোনো, আজকে সারা রাত তোরা শোন বাবা, সারা জনম তো কীর্তন করে গেলি, ভক্তির দেশে পৌঁছিসনি, ভক্তির দেশে পৌঁছলে কি হয়? বিজয় সরকার বললেন, সারা রাত তোমরা রামায়ণ খুলে বসে থাকো, যতক্ষণ কীর্তন চলবে সারা রাত ওই বইয়ের ভিতরে জাম্বুবাণী লেখা থাকবে। যখন সকাল হয়ে যাবে ওখানে আবার হনুমান হয়ে যাবে, আবার হনুমান হয়ে যাবে, আবার হনুমান হয়ে যাবে। সবাই রামায়ণ খুলে বসে আছে। যখন ভোর হয়ে গেল, কীর্তন শেষ হয়ে গেল, সমস্ত ভক্তরা দেখে ওই রামায়ণ বইয়ের মধ্যে আবার হনুমান লেখা হয়ে গেল, জাম্বুবান থাকলো না। এইখানে প্রমাণ, ভক্ত যদি ভক্তির দেশে গিয়ে একটা ভুল কোথাও কয়, ভগবান এইটা গ্রহণ করে নেয়, এইটা ভগবান গ্রহণ করে। এই জন্য বললাম, আপনারা সাধুগুরু বৈষ্ণব অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। আমার এই যোগেশ বাবু, ওনার মা বাবা মারা গেছে, আরো যারা কমিটিতে যেনারা আছেন গ্রামবাসীদের আশীর্বাদ করবেন। আজকে নয়, তারা যতদিন বেঁচে থাকবে প্রতিটি বৎসরই যেন এই বৃন্দাবন ধাম যেন তারা সাজাইতে পারে, যেন ভক্ত সেবা স্বামী সেবা। তুমি রইলা ঘরে বসে, উঠে গেল তুমি রইলে ঘরে বসে, উঠে গেল অনুমত্ত হয়ে গেল কেউ তো তারা যায় না বনে, কেউ তারা যায় না বনে, এত সম্পবীর হবে, কেউ তো তারা যায় না বনে। এত আঘাত করি, এত মারি,
ওই নবলক্ষ ধেনুর পাল এক পা যায় দু পা পিছায় আর বারবার চেয়ে চেয়ে দেখে আমাদের কানাই ভাইয়া সঙ্গে আছে কিনা। শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুবাহু মহাবাহু স্তব কৃষ্ণ বলিভদ্র বলরাম সুবল সবাই গললগ্ন কৃতবাসে কানাইয়ের সামনে দাঁড়িয়ে বলল, কানাই রে, এতদিনের ভালোবাসা আমরা তোর ভালোবাসা ত্যাগ করে চলে গেলাম, আমরা তোরে ভুলে গেলাম। আর বৃন্দাবনে যাদের পশু কুলে জন্ম, কানাই রে, এ কানাই ওরা তো তারা ভোলে না। এ কানাই আমরা মানুষ হয়ে তোরে চিনতে পারলাম না। কানাই রে, ওরা বনের পশু হয়ে তোরে চিনতে পারলো। সবাই ধুলে সবাই আলি রাধে 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 বলো। ওরা বনের পশু হয়ে পশু হয়ে সবাই আলিঙ্গন করে সবাই ধরে তোর যেতে পশু হয়ে ওরা চিনতে বনের পশু তোরে চিনতে পারলো। এখানে আমরা মানুষ হয়ে চিনলাম না, ওরা বৃন্দাবনের পশু হয়ে চিনল। বৃন্দাবনের তরুলতা তারাও বলে কৃষ্ণ কথা। যারা বৃন্দাবনে গিয়েছে তাদের কাছে শুনে দেখবেন, মা বৃন্দাবনের গাছের পাতাগুলো আজও অধবদনে, আজও পর্যন্ত বৃন্দাবনে দিদিমণিরা, আজও পর্যন্ত বৃন্দাবনে এখনো কোনো গাছে কোনো তেঁতুল পাকে না। তেঁতুল তেঁতুল আজও পাকে না, না এখনো পাকে না, কাঁচা অবস্থায় ঝরে যায়। একদিন রাধারানীর কাছে অপরাধ করেছিল, তাই তেঁতুল বৃক্ষ নিজে কথা দিল, রাধে তুমি যা বলবে বৃন্দাবনে তাই হবে। রাধে তুমি যা বলবে তাই হবে, তোমার চরণে মিনতি, তুমি যে কোনো সাজা দাও মেনে নেব, শুধু একটি প্রার্থনা রাধে, তুমি
তুমি যেন কোনোদিন আমাদের যেন এই ব্রজ ছাড়া করো না। রাধে ছোট বাজা বাবা, তুমি যেন কোনোদিন এই ব্রজ ছাড়া করো না রাধে, করো না রাধে। ও রাধারানী যে কোনো সাজা দাও মাথা পেতে নিব, বৃন্দাবনের মাটি আমরা ছাড়তে পারবো না। রাধারানী মৃদু মৃদু হাসলেন। কেউ অপরাধ করে ক্ষমা চাইলে তারে আর কিছু বলা যায় না। যখন রাধারানী মৃদু মৃদু হেসে উঠলেন, তেঁতুল বৃক্ষ কথা দিল রাধে, এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে কথা দিলাম, আজকের পর থেকে এই বৃন্দাবনের মাটিতে আর কোনদিন তেঁতুল পাকবে না। আজও পাকে না। যারা যারা বৃন্দাবনে গিয়েছে তাদের কাছে শুনে দেখবেন, আমি 7 বার গেছি, আমার স্বচক্ষে দেখা কথা। একটা গাছে তো তেঁতুল পাকে না, ছোট ছোট কাঁচা অবস্থায় ধরে যায়। তাহলে বাবাজিরা একটু নিজের বিবেককে প্রশ্ন করুন, বৃন্দাবনের গাছপালা তারাও ভগবানের চেনে। গোষ্ঠ খেলার মাঠে করে ধেনু নেই, যে পালাটা চলছে, আমি গোষ্ঠের মাঠে 7 বারে গেছি, একটা ধেনু পাইনি। গোষ্ঠের মাঠে শুধু দেখছি বানর, হনুমান, ময়ূর পাখি। তাহলে ধেনুগুলো কই? এসে দেখি বৃন্দাবনের 5,500 মন্দির, 5,500। ওই যে গেট গুলো আছে না, ওই গেটের সামনে যে বড় বড় গাভী গুলো শুয়ে আছে। তবে একটা জিনিস উজ্জ্বল বাবুজি, আমি একটা জিনিস সচক্ষে দেখলাম, প্রত্যেকটি গাভীর গলায় ফুলের মালা। আল্লাহ নাচের তিলক কাটা ব্রজবাসীরা না, সকাল হলে ওদের ললাটে তিলক কেটে ফুলের মালা কেটে গলায় দিয়ে দেয়। তবে আমি দেখেছি যতগুলো গাভী, প্রত্যেকটি গাভীর চোখ ভিজা। ওরা মন্দিরের গেট দিয়ে শুয়ে আছে, ওদের মনের আশা কত ভক্ত দেখতে আসবে এই মন্দির, আর ওই ভক্তের ধুলি উড়ে এসে অঙ্গে লাগবে। আমাদের যে পশু জন ধন্য হবে। সবাই ভুলে গেছে, সবাই আলিঙ্গন করো বাবা, সবাই আলিঙ্গন করো, বহু ভক্ত করে সাধু রাজা পশু জন ধন্য হবে। যদি ওই ভক্তের স্মরণে স্মরণ ধুলি অঙ্গে লাগে, আমাদের ওই শোষণ আমাদের যে পশু জন, আমাদের পশু জন, আমাদের ধর্ম ধন্য হবে। যদি একবার সাধু গুরু বসব, সাধু গুরু বসব, কৃপা করে
ভব সংসারে তুমি আবার যদি এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত ওই মায়ের গর্ভে আমায় জনম দিও মরে ওরে আবার ভক্ত নয় করে ভাসে সংসারে সেদিন খুশি হলে আমি হব খুশি রে হব খুশি আমার এই মন যদি ওই কৃষ্ণ অনুরাগী আমার মন যদি কৃষ্ণ অনুরাগী পাগল বিজয় বলে ছোট ছোট নিচে বিজয় বলে এই বিষয় ছেড়ে এই দালান কোঠা পাকা বাড়ি ত্যায্য করে কবে আমার শুদ্ধ হবে মন ওরে তিলক কেটে গোপনী ওরে আমি যাব মধু ওই মধুর বৃন্দা পাগল
সবাই ধুলো মাখো বাবা, বহু ভাগ্য গুণে সাধু সঙ্গ, এই ভক্তের চরণ ধুলি বাবা, আর হবে না এই মানব জনম, আর হবে না রে। কবে কবে আমায় ব্রজবতী আমায় কৃপা করবে রে। কবে আজ আমায় কৃপা করবে, কৃপা করবে রে। আমার শুদ্ধ হবে শুদ্ধ হবে, আমার শুদ্ধ হবে সেদিন আমার ভাগ্যে কবে বা হবে, সেদিন আমার ভাগ্যে কবে বা হবে। ওরে কবে রাধারানী আমায় কৃপা করবে, সেদিন আমার মতো পাপির ভাগ্যে সেই দিন কবে বা হবে। রাধা সেদিন আমার মতো পাপির কবে আমার সাধু গুরু বৈষ্ণব কৃপা করবে, কবে আমি বুঝের ঘুরাই তারা গতি যাব। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রই কয়, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রই কয়, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রই কয়, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রই কয়। সাধু সঙ্গ লইলে মাত্র শ্রীকৃষ্ণ প্রাপ্তি হয়, আর ভক্তের চরণ ধুলি উড়ে পড়ে গঙ্গার জলে, ভক্তের চরণ ধুলি উড়ে পড়ে গঙ্গার জলে, ভক্তের চরণ ধুলি উড়ে পড়ে গঙ্গার জলে। গঙ্গাও শুদ্ধ হয় কথা ভাগে গপে বলে, আর সংকীর্তনের ধুলি যদি লাগে পাখির গায়ে, সংকীর্তনের ধুলি যদি লাগে পাখির গায়ে, পুষ্পরতে চলে পাখি বৈঠক খেতে যায়, পুষ্পরতে চলে পাখি বৈঠক
মাখো ভক্ত নবনদীতে ভাসাবে দেহ তরি, সবাই মাখো ভক্তের ধুলি। নবনদীতে ভাসাবে তরি, সবাই মাখো ভক্তের ধুলি। নবনদীতে ভাসাবে দেহ তরি, সবাই মাখো চরণ ধুলি। সবাই মাখো ভক্তের ধুলি, সবাই মাখো ভক্তের ধুলি। মা বোন, তোমরা যদি আজকে আমার যোগেশ বাবুজির আঙ্গিনায়, বহির্বেটে আঙ্গিনায়, এই বৃন্দাবনের মধ্যে বসে তোমরা যদি কীর্তন নাও শোনো, তবু কোনো দুঃখ নেই। ভক্তি শাস্ত্রে লেখা আছে কীর্তনও শুনতে হবে না। সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়া যদি কেউ শান্তভাবে বসে থাকতে পারে, তাও লাভ আছে। কেউ যদি শান্তভাবে সাধুর বাজারে বসে থাকতে পারে, তাও লাভ আছে। ভক্তি শাস্ত্রে আরো লেখা আছে বাবা, গীতা পাঠ, ভাগবত পাঠ, চৈতন্য পাঠ, কীর্তন আসর, সাধুগুরু বৈষ্ণবের বাজারে চেয়ারের বাবারা, নিচের বাবারা লেখা আছে ওই জায়গায় যদি একটা চোরও বসে থাকে, চোর যদি সাধুগুরু বৈষ্ণবের আসরে বসে থাকে, ও সাধু করে ওই চোরটাও সাধু। কেন? কারণ এই বাজারটা তো সাধুরই বাজার, এই বাজারটা সাধুর, এটাই বর্তমান বৃন্দাবন। তাই মা চুপ করে বসে থাকলে হবে না, কীর্তন শুনবা, নয়ন জলে ভাসবা, মাঝে মাঝে হস্ত প্রসারিত করে সামনে পিছনে ডানে বামে ভক্ত বসে আছে, একটু ধুলি মাখবা। কেন বললাম জানেন? কেন বললাম ধুলি মাখার কথা? আমরা প্রত্যেকটি কীর্তনে পাঠক মশাই কোনো কথা না বললে আসরে দাঁড়িয়ে এই কথা কিন্তু বারবার বলি। দেখেন আমিও কতবার বললাম ধুলি মাখো, ধুলি মাখো। কেন? তুমি সবার সাথে আলিঙ্গন করছো, সবার সাথে আলিঙ্গন করছো, তোমার পাশে একজন বসে, গায়ে ছেঁড়া জামা ময়লা, আপনি ঘৃণা করে তারে বকতে ধরলেন না, তার গায়ে যে ময়লা ছেঁড়া জামা আপনি ঘৃণা করলেন। আমি আসরে বলে গেলাম, হয়তো বা হতে পারে ওই মানুষটাই ভগবান, হয়তো বা হতে পারে মানুষটাই ভগবান তোমার পাশে বসে কীর্তন শুনে চলে গেল। অহংকার অভিমানে আমার ভগবানকে ধরা হলো না। এই জন্য কাউকে ঘৃণা করা যাবে না। সামনে যারে পাবা তার চরণে হাত দিতে দিতে যাও, কারণ ভক্তি শাস্ত্রে লেখা আছে যেখানে দেখিবে ছাই উড়িয়েও দেখো তাই। কবিতার ভাষায় বললে পাইলে পাইতে পারো তোমরা মানিক রতন। আমাদের এই দিকের কীর্তনের ভাব আলাদা, সিলেটের কীর্তনের ভাব আলাদা। গতবার 222টি কীর্তন করেছি, তার মধ্যে প্রায় 42টা আসর করেছিলাম সিলেট জেলায়। সিলেট জেলার একটা নিয়ম আছে, যদি কেউ সিলেটের ভক্ত থেকে থাকেন, আমরা দেখেন না ভক্তি করছি এইভাবে ভক্তি। সিলেটে যারা গেছে তারা দেখছেন, এ বাবা বসো বসো, বাবা এ বাবা বসো। আর সিলেট জেলায় দেখছি বাবা ও